আজকে হচ্ছে আমাদের মালয়েশিয়ার লাস্ট দিন, অর্থাৎ হচ্ছে এই ট্রিপের লাস্ট দিন। আজকে আমরা বাংলাদেশ চলে যাব। তো লংকাওয়ে থেকে 1:45-এর দিকে হচ্ছে হলো মালয়েশিয়ার ফ্লাইট, আবার মালয়েশিয়া থেকে 8টার দিকে হচ্ছে হলো ঢাকার ফ্লাইট। তো এখন হলো আমরা সব ব্রেকফাস্ট শেষ, এখন হোটেল থেকে বের হয়ে যাব। হোটেলের বিচটা আসলে অসাধারণ ছিল এবং মনোমুগ্ধকর হাওয়াও ছিল। তো আমরা হচ্ছে হলো মাত্র রুম চেক আউট করলাম, এখন বাজে 11:14। আমাদের ফ্লাইট হচ্ছে হলো 1:45-এ। তো এখন হলো আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আমরা হলো লংকাওয়ে থেকে আমরা যাব মালয়েশিয়া থেকে আবার 8টার দিকে হলো আবার বাংলাদেশের ফ্লাইট। তো ওখানে বাংলাদেশে নামতে নামতে প্রায় 10টা সাড়ে 10টা বাজবে। লেটস গো। সো এটা হচ্ছিল আমাদের হোটেলের সুইমিং পুল, একদম বিচের উল্টা পাশে। বাট আমরা এত ঘুরেছি যে সুইমিং পুলও নামার সময় পাইনি এবং বিচেও নামার সময় পাইনি। কোনো সমস্যা নেই, আবার নেক্সট টাইম যদি আসতে পারি তাহলে তখন বিচ বা সুইমিং পুলে নামবো। আপাতত এই ইচ্ছাটা অপূর্ণই রয়ে গেল। সো এখন হলো আমরা সব চেক আউট করে ফেলেছি। তো গ্র্যাবসও বুক দিয়ে দিয়েছি, বা এই 5-6 মিনিটের মধ্যে গ্র্যাবস আসলে আমরা গ্র্যাবসে উঠে এয়ারপোর্টে চলে যাব। মনটা একটু খারাপ অবশ্যই হবে, এতদিন থেকেছি, সো ট্রিপটা শেষ হয়ে গেল। সো এই যে গ্র্যাব এসে পড়েছে, সো গ্র্যাবে ব্যাগগুলো রেখে এখন হলো সরাসরি এয়ারপোর্ট যাব। প্রায় এখান থেকে আধা ঘন্টার মতো এয়ারপোর্ট যেতে লাগবে। সো হলো এখন হচ্ছে আমরা এয়ারপোর্টে এসে পড়েছি। তো এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা লাগেজ অনেক খাটাখাটনি করে আমরা এই 8 দিন ঘুরেছি। তো আমরা এখন এয়ারপোর্টে ব্যাগ ড্রপ করতে হবে, এইভাবে নিজের থেকেই ব্যাগগুলো ড্রপেজ করতে হবে। তো আমরা ওই বুকিং কাউন্টার থেকে চেক ইন কিনে এখানে আমরা হলো ড্রপেজ করছি। সকল ধরনের চেক ইন হয়ে গেছে, এখানে বিভিন্ন ধরনের যে ব্যাগ আসে আর এভাবে চেক ইন করে। আমাদের চেক ইন হয়ে গেছে, এখন হলো আমরা বোর্ডিং হয়ে গেছে, শেষ। এখন আর কোনো কাজ নেই, কারণ শুধু ট্রেনের অপেক্ষা। বোর্ডিং অল কমপ্লিট, অল। তো আমাদের বোর্ডিং পাস সব হয়ে গিয়েছে। তো এই যে আমার টিকিট, এখন আমরা যাবো সি দ্য প্লেন। যে কতটা কিউট, মানে একটা নাইস ডিজাইন ছিল, একটা কার্টুন ডিজাইন। সো এখন বাজে হচ্ছে হলো 1:40-এর মতো, আমরা এখন প্লেনে উঠে যাচ্ছি। সো বাই বাই লংকাওয়ে। তো শেষবারের মতো লংকাওয়ে দেখে নিলাম। আর এই যেটা প্লেন, এটা হচ্ছে এয়ার এশিয়া এবং প্লেনের ডিজাইনটা জাস্ট ওয়াও। কারণ এরকম ইউনিক ডিজাইন প্লেন আমি সাধারণত দেখিনি, সাধারণত সাদা কালারই হয়ে থাকে, বাট এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে। সো বাই বাই লংকাওয়ে, আবার কোনো দিন দেখা হবে খুব শীঘ্রই লংকাওয়ের সাথে। সো আমরা এখন মাত্র লংকাওয়ে থেকে মালয়েশিয়া ল্যান্ড করলাম। এখন ঠিক বাজে হচ্ছে 2টা-3টার কাছাকাছি। সো আমরা মাত্রই ল্যান্ড করলাম। সো এখন হলো আমরা চলে যাচ্ছি মালয়েশিয়া এয়ারপোর্টের ভিতর। সো মালয়েশিয়া থেকে আমাদের ঢাকা এয়ারপোর্ট আবার হচ্ছে হলো 8টার দিকে। তো প্রথমত এখন আমরা যাব হলো আমাদের একটা লাগেজ স্টোরেজে দেওয়া আছে। সো টার্মিনাল 2 থেকে টার্মিনাল 1-এ আমার বাবা দিয়ে যাবে সেই লাগেজটা আনতে। নেমে এখানে ওল্ড টাউন, এখানে যে এগুলো আছে, লুক, ওইখানে সম্ভবত ব্যাগের স্টোরেজ এখানে একটা আছে। আমরা কিন্তু টার্মিনাল 1-এ রেখেছি। তো ওইখানে এখন যাবো, লেটস গো। আর এখন হচ্ছে আমরা লাগেজের জন্য অপেক্ষা করছি। এখানে লোক, ট্রেনের টিকিট কাটা হচ্ছে, টিকিট কাট, এখানে বাবা দিদি কাটছে। মাই ফেভারিট ব্র্যান্ড, আমার এই গেঞ্জিটাও কিন্তু এইচএমের। তো এখন হলো বাবা দিদি গিয়েছে আমাদের টার্মিনাল 1-এ লাগেজ আনতে। আমি আর মা হলো এখানে ওদের জন্য অপেক্ষা করছি। 10 থেকে 20 মিনিটের মধ্যে ওরা এসে পড়বে, তারপর আমরা একটা লাউঞ্জে যেতে পারি, দেখা যাক। এইচএম লুক। সো এখানে সম্ভবত হলো মেয়েদের কালেকশন।
ওই সাইডে আবার ছেলেদের আছে। দিস ওয়ান ইজ H&M, ছেলেদের কালেকশন। দেখা যাক কোথায় আছে ছেলেদের কালেকশন। ম্যান কালেকশন, সি ওয়াও, এই শার্টগুলো কি সুন্দর। অপেক্ষার পরে লাকেশ নিয়ে এসে পড়েছে দিদি আর বাবা। আমরা এতক্ষণ আমি আর মা দুজন অপেক্ষা করেছিলাম, দীর্ঘ অপেক্ষার পরে ওরা এসেছে লাকেশ নিয়ে। Here they are coming. তো নাও আমাদের সব কিছু ইন্টারন্যাশনালের জন্য, ঢাকায় যাওয়ার জন্য সব কিছু শেষ। এই যে বোর্ডিং পাস, পাসপোর্টও সব চেক ইন করা শেষ। এখন হলো আমরা ইমিগ্রেশন লাইনে। তো এখানে ইমিগ্রেশন হবে, ইমিগ্রেশন হওয়ার পরেই আমাদের সব ঝামেলা শেষ। এরপর আমাদের শান্তি, ইমিগ্রেশন শেষে। সো লেটস গো। আমরা ইমিগ্রেশন শেষ, এখন হলো আমরা আবার চেক ইন করবো। তারপর সমস্ত চেক ইন ইমিগ্রেশন শেষে আমরা হলো লাউঞ্জে এসে গেছিলাম। এটা হচ্ছে একটা মালয়েশিয়ান লাউঞ্জ। তো এখানে মালয়েশিয়ান বিভিন্ন ডিশ, পকোড়া, স্প্রিং রোল, সামুচা, লাজানিয়া, বিভিন্ন ধরনের স্যালাডও ছিল। বাট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিলো হচ্ছে ফ্রাইড রাইস এবং ফ্রাইড চিকেনটা। এই যে দেখতে পাচ্ছ যে ফ্রাইড চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। বাট ওদের স্প্রিং রোলটা অতটা টেস্ট না, কারণ স্প্রিং রোলের ভিতরে ওরা তেমন কিছু দেয় না। বাট ফ্রাইড রাইস অ্যান্ড ফ্রাইড চিকেন ইজ বেস্ট। মালয়েশিয়ান টাকা লুক, এখানে জবা ফুলের মতো আঁকা, এখানে সম্ভবত প্রধানমন্ত্রীর ছবি আঁকা। আর এখানে কি সুন্দর দেখতে, দেখেছেন? তো আমরা এখন চেক ইন চেক আউট সব করে ফেলেছি। এখন হলো আমরা L1 এটার ভিতরে ঢুকে গিয়েছি। তো এখন 8টা বাজে, ঠিক কারেক্ট 8টা বাজে আমাদের ফ্লাইট। তো সেখানে ঢাকা ফ্লাইট বাইরের জন্য। সো এখন বাজে হচ্ছে 7:45। আমরা এখন বোর্ডিং করতে যাচ্ছি, আমাদের ডাক দিয়েছে বোর্ডিং করার জন্য। সো নাও উই অ্যারাইভ দ্য প্লেন। তার কিছুক্ষণের মধ্যে হলো প্লেনটা ছাড়বে। সো একদম ঢাকা গিয়ে দেন উই স্টার্ট দ্য ফ্লাইট। সো দেখো, যখন প্লেনটা উঠতে যাচ্ছিল তো তখন নিচে মালয়েশিয়ার যে লাইটগুলো, মানে বিভিন্ন সিটির বিভিন্ন বিল্ডিংয়ের লাইটগুলো দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কি পুরো নিচটা আলোকিত এবং উপরটা পুরো অন্ধকার। আসলে যদি সত্যি কথা বলতে চাই তাহলে সকালের বা দুপুরের ফ্লাইটের থেকে রাতের ফ্লাইটটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে, কারণ রাতের ফ্লাইটে মেঘ কম থাকে আকাশে এবং ঝাঁকুনি বা কাঁপুনিও কম হয়। বাট দুপুর বা সকালের ফ্লাইটে তখন মেঘ বেশি থাকে, তখন ভয়ও লাগে একটু, আবার কাঁপুনিও থাকে একটু। সো এখন আমরা মাত্র বাংলাদেশ নামলাম। সো আমার সাথে এই 12 দিন যারা যারা ছিল তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ আমাদের ফ্যামিলির এই ট্রিপটা থাকার জন্য। সবাই কমেন্টে জানাবেন কার কেমন লাগলো এই ব্লগগুলো। সো টাটা, বাই।